নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ শেষ হওয়ার পর থেকে ভিডিও করে তারপরে আপলোড করব আর কি। কিন্তু আজকে এমন একটি রেসিপি করছি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটি কিন্তু সচরাচর মানুষ রান্না করে না, তাই ভাবলাম। আর আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি দেখতেই পাচ্ছেন ডুমুর কেটে নিচ্ছি। আমি আজকে ডুমুর আর আলু কষা রান্না করব। তো এই জন্য হলুদের গুঁড়া আর একটু লবণ কিন্তু ওই জলে দেওয়া ছিল, ওখানে আমি কেটে কেটে রাখছিলাম, তাহলে কষটা ভালোভাবে বেরোবে। আর এই যে কাটা শেষে দেখুন আমি ভালোভাবে কষলে কষলে নিচ্ছি। আঙুলের মাথাগুলো কিন্তু কালো হয়ে গেছে। আর ভালো করে কষলে নিলে কষটা ভালোভাবে বেরোবে। কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি ধুয়ে নিচ্ছি, দেখুন কয়েকবারই কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার অন্তত ধুতেই হবে, তাহলে আর কষটা থাকবে না। আর এদিকে আমি এই যে ধোয়ার পরে অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডুমুরটা সেদ্ধ বসিয়েছি 10 মিনিটের মতো সেদ্ধ করে। তারপরে এই যে আর এদিকে এই যে কড়াইতে আলু উঠিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ এই ডুমুর আলু কষা। খেতে কিন্তু ভালোই লাগে। অনেকেই হয়তো রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে, বলতে আমিষভাবে। আর এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি এই যে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা আর আদা বেটে নিয়েছি। ধনিয়া যদি আস্ত থাকতো তাহলে বেটে নিতাম, ধনিয়ার গুঁড়া আছে সেটাই দিয়ে দিব। তো এবারে একে একে গুঁড়া মশলায় যে হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো লাগবে আর কি। এই যে আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আমার সেদ্ধ করা ডুমুরগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ডুমুরগুলো দিয়েও কিন্তু ভালো করে কয়েক মিনিট ধরে, 2-3 মিনিট ধরে কষাতে হবে। ডুমুর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর হচ্ছে ডায়াবেটিসের জন্য ভালো, এটিতে ক্যালসিয়ামও আছে। আমরা তো এটা সেরকম মানে আমাদের খাওয়া হয় না, মাঝে মাঝে সবাইকেই খেতে হবে। এই যে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু মানে তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন তরকারিটি আমার এই পর্যায়ে আছে। আরও একটু ফুটিয়ে নিব। তো এবারে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু 1 চামচ ঘি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষ তরকারি তো একটু গরম মশলার গুঁড়া আর 1 চামচ ঘি দিলে কিন্তু স্বাদটা ভালোই লাগে। তো আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি তরকারিটি এবার নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। আর আমি ওই যে কাঁকরোল ভাজা করে নিয়েছিলাম। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।